আসুন আমরা প্রার্থনা করি। প্রেমময় পবিত্র পিতা ঈশ্বর, তুমি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা এবং তুমি শাসন করেছ সমগ্র মানবজাতির ইতিহাসকে। তুমি আমাদের প্রতি দয়া করেছিলে যে আমরা শাস্তির যোগ্য ছিলাম, আর যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মাধ্যমে আমাদের সমস্ত পাপের বেতন পরিশোধ করে দিয়েছ এবং আমাদের কোনো যোগ্যতা বা কাজ ছাড়াই তুমি আমাদেরকে তোমার সন্তান হিসেবে গ্রহণ করেছ। তাই পিতা, আমরা তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পিতা, এই সময় আমরা তোমার সামনে সমবেত হয়েছি। পিতা, আমি প্রার্থনা চাই যেন পবিত্র আত্মা কাজ করেন আমাদের সবার হৃদয়ের মাঝে, যাতে তুমি তোমার বাক্য দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো এবং তোমার বাক্যের উপর আমাদের পদক্ষেপকে দৃঢ়ভাবে স্থির করো। দয়া করে ঈশ্বরের জীবন্ত বাক্য দ্বারা আমাদের হৃদয়ে উজ্জ্বল আলো ছড়িয়ে দাও, যেন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আমাদের কিসের জন্য বেঁচে থাকা উচিত। পিতার সময় প্রার্থনা চাই পাস্টর রিওহান এবং সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা বর্তমানে স্পেনে মিশন ট্রিপে আছেন। দয়া করে তাদের প্রত্যেকের সাথে থাকো, তাদেরকে সুস্থ রাখো, যেন তারা মিশন ট্রিপ শেষ করে আবার নিরাপদে দেশে ফিরে আসতে পারেন। পিতা, এই সময় প্রার্থনা চাই কোরিয়াতে এবং সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে যা কিছু ঘটছে সব কিছু তুমি সুচারুভাবে সম্পন্ন হতে দাও, যাতে সবাই অনেক মানুষকে তোমার সান্নিধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারে, যেন আমরা তোমার সামনে দাঁড়াতে পারি। পিতা, আরও প্রার্থনা করি তুমি আমাদের প্রত্যেকটি পরিবারের সঙ্গে থাকো, যেন আমরা তোমার শক্তি ও সামর্থ্য দ্বারা আমাদের সমস্ত অসুবিধা কাটিয়ে উঠতে পারি। এই সমস্ত প্রার্থনা আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল থেকে যিশায় পুস্তকে যাই। যিশায় 28 অধ্যায়, যিশায় 28 অধ্যায় 9 পদ। যিশায় 28 অধ্যায় 9 পদ থেকে, সে কাহাকে জ্ঞান দিবে, কাহাকে বার্তা বুঝাইয়া দিবে? কি তাহাদিওকে যাহারা দুধ ছাড়িয়াছে ও স্তন্যপ্রাণে নিবৃত হইয়াছে? কেননা বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি, পাতির উপরে পাতি, পাতির উপরে পাতি, এখানে একটু সেখানে একটু। আসুন আমরা এরপরে 12 এবং 13 পদটি একসাথে পড়ি। যাহাদিওকে তিনি বলিলেন, এই বিশ্রাম স্থানে তোমরা ক্লান্তকে বিশ্রাম দাও, আর এই প্রাণ জুড়াইবার স্থান, তথাপি তাহারা শুনিতে সম্মত হইল না। সেই জন্য তাহাদের প্রতি সদাপ্রভুর বাক্য বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি, পাতির উপরে পাতি, পাতির উপরে পাতি, এখানে একটু সেখানে একটু হইবে, যেন তাহারা গিয়া পশ্চাতে পড়িয়া ভগ্ন হয় ও ফাঁদে বদ্ধ হইয়া ধরা পড়ে। এই পর্যন্ত আমরা পড়ব। আপনারা জানেন যে আমাদের পাস্টর রিওহান তিনি বর্তমানে স্পেনে মিশন ট্রিপে আছেন, তাই আমি তার পক্ষে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন আজ কী দিন, তাই না? আজ রবিবার, প্রভুর দিন, আর আজ হলো ইস্টার সানডে। 2000 বছর আগে যীশুখ্রিস্ট ইসরায়েল দেশে এসেছিলেন এবং 3.5 বছর তিনি প্রকাশ্যে পরিচর্যা করেছিলেন। তিনি ক্রুশের উপর মারা যান এবং 3 দিন পরে পুনরুত্থিত হন। যীশুখ্রিস্ট ক্রুশে মারা গিয়ে এবং পুনরুত্থিত হয়ে এর মধ্য দিয়ে তিনি পরিত্রাণকে সিদ্ধ করলেন। তাই তার মৃত্যু ও পুনরুত্থানের ফলস্বরূপ অবশ্যই এমন কিছু আছে যা আমরা পেয়ে থাকি। সেই অনেক কিছুর মধ্যে যিশায় 28 অধ্যায় বিশেষভাবে বলা হয়েছে বিশ্রাম ও সতেজতার কথা। তাই আমরা আজ এই দুইটি বিষয় শিখব।
আমরা স্পষ্টভাবে দেখতে পাব যে তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি আমাদের সত্য বিশ্রাম ও সতেজতা দিয়েছেন। আসুন আমরা প্রথমে যেসায় 28 অধ্যায় 9 পদটি দেখি। এই বাক্যটি প্রথমে তাদের দেওয়া হয়েছিল যখন ইসরায়েল দুর্নীতির পথে হাঁটছিল। হ্যাঁ, ইসরায়েল হলো ঈশ্বরের মনোনীত জাতি, কিন্তু তারা ক্রমাগত বিপথে যাচ্ছিল। ঈশ্বর তাদের কাছে বেশ কয়েকজন ভাববাদী পাঠিয়েছিলেন যেন তারা তার বাক্য বলে এবং শিক্ষা দেয়। এত কিছুর পরেও লোকেরা শোনেনি। তাই এখানে 9 পদে বলা হয়েছে, 9 পদটিতে ঈশ্বরের ভাববাদীদের বোঝানো হচ্ছে। ঈশ্বরের পাঠানো ভাববাদীরা এই কথা বলছেন, সে কাহাকে জ্ঞান শিক্ষা দেবে, কাহাকে বার্তা বুঝাইয়া দিবে, কি তাহাদিওকে যাহারা দুধ ছাড়িয়াছে ও স্তন্যপানে নিবৃত হইয়াছে। অর্থাৎ এখানে খুব ছোট বাচ্চাদের কথা বলা হচ্ছে, ছোট শিশুদের কথা। তাই ছোট শিশুদের দেওয়া বার্তার বিষয়ে তিনি এই জিজ্ঞাসা করছেন। তিনি এটি বলছেন কারণ পরে 10 পদে বলা হয়েছে, কেননা বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি, পাতির উপরে পাতি, পাতির উপরে পাতি, এখানে একটু সেখানে একটু। অর্থাৎ একবার বলে হয়তো বা যথেষ্ট হতো, কিন্তু তাদের বারবার একই শিক্ষা দেওয়া হয়েছে। তাদেরকে বারবার আজ্ঞাগুলো দেওয়া হয়েছিল, তাদেরকে বারবার শাস্ত্রের কথা শিক্ষা দেওয়া হয়েছিল, একই কথা বারবার বলা হয়েছিল, আর লোকেরা তা শুনতে পছন্দ করত না। যেহেতু ইসরায়েল শুনতে পছন্দ করত না, তারা শাস্ত্রের এখান থেকে এই পদটি নিত, ওখান থেকে ওই পদটি নিত। তাই বলা হয়েছে এখানে একটু সেখানে একটু। সহজ কথায় তাদেরকে বারবার আসলে ঈশ্বরের বাক্য দেওয়া হয়েছিল। তারা যদি সত্যি শুনতো তাহলে খুব ভালো হতো, কিন্তু তারা শুনতে চাইল না। আর 12 পদে বলা হয়েছে, এই বিশ্রাম স্থানে তোমরা ক্লান্তকে বিশ্রাম দাও, আর এই প্রাণ জুড়াইবার স্থান। তথাপি তাহারা শুনিতে সম্মত হইল না। ভাববাদীরা ক্রমাগত তাদের বিধির উপরে বিধি দিয়ে আজ্ঞাগুলো শিক্ষা দিচ্ছিলেন। তারা যদি ঈশ্বরের আজ্ঞাগুলো শুনত এবং পালন করত, তবে এটাই হতো তাদের বিশ্রাম ও সতেজতা। তারা যদি সত্যি ঈশ্বরের বাক্য শুনত ও গ্রহণ করত, তবে তাদের প্রাণের সত্য বিশ্রাম ও সতেজতা অবশ্যই দেওয়া হতো, কিন্তু তারা তা করেনি। তাহলে যে ব্যক্তি এখন বিশ্রাম ও সতেজতা পেয়েছে সে কি করবে? তারা গিয়ে ক্লান্ত লোকদের বিশ্রাম দেবে। এই পৃথিবীতে অনেক করুণাপাত্র মানুষ আছেন। এমন অনেক মানুষ আছেন যারা ক্লান্ত, যারা পরিশ্রান্ত, যারা নিপীড়িত, যারা সত্যি পাপের বোঝায় ভারাক্রান্ত। যে লোকেরা ইতিমধ্যে ঈশ্বরে দেওয়া বিশ্রাম এবং সতেজতা অনুভব করেছেন, তারা এখন অন্য লোকদের সাথে একই বিশ্রাম ও সতেজতা ভাগ করে নিতে পারবে। কিন্তু মানুষ ঈশ্বরের বাক্য গ্রহণ করে না। তাই 13 পদে বলা হয়েছে, সেই জন্য তাহাদের প্রতি সদাপ্রভুর বাক্য বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি, পাতির উপরে পাতি, পাতির উপরে পাতি, এখানে একটু সেখানে একটু হইবে, যেন তাহারা গিয়ে পশ্চাতে পড়িয়া ভগ্ন হয় ও ফাঁদে বদ্ধ হইয়া ধরা পড়ে। যখন ঈশ্বর বারবার ক্রমাগত শিক্ষা দেন, অবশ্যই মানুষ যখন এটি গ্রহণ করে তখন তারা বিশ্রাম পায় ও সতেজতা পায়। কিন্তু যদি তারা না শোনে তবে তাদের কি হবে? তাদের কথা বলা হয়েছে তারা চলতে চলতে চিৎ হয়ে পড়বে, তারা ভেঙে পড়বে এবং ফাঁদে পড়ে ধরা পড়বে। তাই মূল অংশের বিষয়বস্তু খুবই সহজ। আজ আমরা এই বিষয়টি নিয়ে ধ্যান করতে চাই। আমরা মূল অংশের মাধ্যমে বুঝতে পারি যে বাইবেলের শিক্ষার বৈশিষ্ট্য হল এটি অত্যন্ত পুনরাবৃত্তিমূলক। পুনরাবৃত্তি হল বাইবেলের বৈশিষ্ট্য। মানুষ যদি ঈশ্বরের বাক্য শোনে যা তাদের বারবার দেওয়া হচ্ছে, তবে তা ভালো।
কিন্তু যারা ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করেছে তাদের উপর ঈশ্বরের ভয়ানক ক্রোধ নেমে আসবে। তাই যারা ঈশ্বরের এই পুনরাবৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে, মূলত তাদের দুইটি জিনিস দেওয়া হবে, এক বিশ্রাম এবং দুই সতেজতা। তাদেরকে বিশ্রাম ও আপ্যায়ন দেওয়া হবে। যারা বিশ্রাম ও আপ্যায়ন পেয়েছে তারা কি করে? তারা চারপাশের ক্লান্ত মানুষদের দেখতে পায়, আর সেই ক্লান্ত মানুষদের সাথে তাদের পাওয়া বিশ্রাম এবং আপ্যায়ন ভাগ করে নিতে চায়। এর অর্থ হল তারা তাদের রক্ষা করবে এবং প্রতিষ্ঠিত করবে। তাই আজকের মূল বিষয়বস্তু খুবই সহজ। আসলে আমরা এটি নিয়ে ধ্যান করতে চাই। সে কাহাকে জ্ঞান শিক্ষা দিবে, কাহাকে বার্তা বুঝাইয়া দিবে? কি তাহাদিওকে যাহারা দুধ ছাড়িয়াছে ও স্তন্যপানে নিবৃত হইয়াছে? এর অর্থ হল ঈশ্বরের বার্তা বোঝা এতটাই সহজ যে সবেমাত্র দুধ ছাড়ানো শিশুরাও সহজ ও স্পষ্টভাবে বুঝতে পারে। আপনারা জানেন, কিছু মানুষ আছেন যারা অহেতুক বাইবেলের বিষয়গুলো জটিলভাবে ব্যাখ্যা করেন। আমি নিজেও কিছুটা অপরাধী বোধ করছি। আপনারা জানেন, এটা করা যতটা সহজ ততটা সহজ নয়। তাই আমি যথাসম্ভব সহজভাবে বাক্য প্রচার করার চেষ্টা করি। এটা খুবই সত্য যে ঈশ্বরের বাক্য সহজভাবে প্রচার করা ভালো, যাতে এমনকি শিশুরাও তা বুঝতে পারে। তাই মানুষ যাতে বুঝতে পারে, এই কারণে বাইবেলের অনেক ধরনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে এবং অন্যান্য দৃশ্যমান শিক্ষা ব্যবহার করা হয়েছে, যা যে কেউই বুঝতে পারে। এই পদে বলা হয়েছে যাদের সবেমাত্র দুধ ছাড়ানো হয়েছে। এর মানে হলো এটি খুবই সহজ। এটি খুব সহজ ও সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। ঈশ্বর চান যেন সমস্ত মানুষ পরিত্রাণ পায়। আমাদের জন্য ঈশ্বর সেই উত্তরটি সহজ করে দিয়েছেন। তাই বাইবেল সেমিনারের সময় যখন আমরা লোকদের দিকে তাকাই, আমরা অবাক হয়ে ভাবি কেন তারা পরিত্রাণ পায়নি। যীশু খ্রিস্ট মারা গিয়েছেন এবং তিনি সব কিছু সমাপ্ত করেছেন। আপনাকে শুধুমাত্র বিশ্বাস করে তা গ্রহণ করতে হবে। তাই যীশু খ্রিস্ট মথি 18 অধ্যায় বলেছেন, তোমরা যদি মন না ফিরাও এবং শিশুদের মতো না হও, তাহলে তোমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। ঈশ্বর যে উপহারটি প্রস্তুত করেছেন তা আপনাকে সহজভাবে গ্রহণ করতে হবে। এবং পুরাতন নিয়মেও একই বিষয় ছিল। তাই এখানে বলা হয়েছে যারা সবেমাত্র দুধ ছাড়িয়েছে। লোকেরা একই কথা বারবার শুনেছে, আদেশের উপর আদেশ, নিয়মের উপর নিয়ম। তাই তাদের বারবার শিক্ষা দেওয়া হচ্ছে, বারবার শাস্ত্রের কথা বলা হচ্ছে। একবার আমি এমন একজনের সাথে দেখা করেছিলাম যিনি 100 বার বাইবেল সেমিনার শোনার পর পরিত্রাণ পেয়েছিলেন। তিনি আমাকে বললেন, পাস্টর, পরিত্রাণ পেতে আমাকে 100 বার বাইবেল সেমিনার শুনতে হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। এরপর আমি অন্য একটি অঞ্চলের অন্য একটি মণ্ডলীতে গেলাম। সেখানেও একজন বললেন, আমি 200 বার বাইবেল সেমিনার শোনার পর পরিত্রাণ পেয়েছিলাম। তার সাক্ষ্য শোনার পর আমি তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা, এটা কি সত্যি যে আপনি 200 বার বাইবেল সেমিনার শোনার পর পরিত্রাণ পেয়েছিলেন? তখন তিনি বলেছিলেন, হ্যাঁ পাস্টর, আমার পরিত্রাণ পেতে 200 বার বাইবেল সেমিনার করতে হয়েছিল। তিনি যে পরিত্রাণ পেয়েছেন সেটাই ভালো, তাই না? তিনি বারবার শোনার মধ্য দিয়ে ঈশ্বরের বার্তাটি বুঝতে পেরেছিলেন। তিনি যে বুঝতে পেরেছেন এটাই ভালো। তিনি যদি না বুঝতে পারতেন তাহলে সেটা সত্যি অনেক দুঃখজনক হতো। একইভাবে পুরাতন নিয়মেও ভাববাদীরা একইভাবে লোকদেরকে শাস্ত্রের পর শাস্ত্র, বাক্যের পর বাক্য দিতেন। তারা বলতেন, তোমাদের প্রতিমা পূজা করা উচিত নয়। বাইবেলে এমন পদ আছে যেখানে প্রতিমা পূজা করতে নিষেধ করা হয়েছে, আর ভাববাদের বিভিন্ন শাস্ত্রাংশ থেকে সেগুলো তুলে ধরতেন। এভাবে ভাববাদীরা ইসরায়েলদের সাথে কথা বলতেন। আমাদের ক্ষেত্রেও আসলে একই বিষয়, তাই না? যারা সুসমাচার বুঝতে পারে না বা সুসমাচার নিয়ে সমস্যা আছে, তাদের জন্য আমরা বাইবেলে বিভিন্ন অংশ থেকে পদগুলো তুলে ধরি, যে পদগুলো যীশু খ্রিস্টের রক্তের কথা বলে, যা তাদের পাপ ও অপরাধ থেকে মুক্তি দেয়। আর যারা বুঝতে পারে না যে তারা পাপী, তাদের জন্য এমন পদ রয়েছে যেন তারা বুঝতে পারে যে তারা পাপী।
তাই আমরা এই বই থেকে ওই বই থেকে পদগুলো নিয়ে আসি আর তাদেরকে বারবার সেই বিষয়গুলো বলি, আর এটাই স্বাভাবিক। পুরাতন নিয়মের সময় তারা এটা করেছিলেন এবং নতুন নিয়মের সময় আমরা দেখতে পাই। আপনি যদি প্রেরিত পৌলের পুস্তকগুলো পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন একই বিষয়গুলো বারবার পুনরাবৃত্তি করা হয়েছে। তাই আমরা বুঝতে পারি যে পুনরাবৃত্তি করা একটি ভালো বিষয়। ঈশ্বরের বাক্য শোনা, গ্রহণ করা এবং বাধ্যতার পথে তা অনুশীলন করা একটি বুদ্ধিমানের কাজ। ফিলিপিও ৩ অধ্যায় ১ পদে বলা হয়েছে, শেষ কথা এই, হে আমার ভাতৃগণ, প্রভুতে আনন্দ করো। একই কথা তোমাদিওকে পুনঃ পুনঃ লিখিতে আমার আয়াস বোধ হয় না, আর তাহা তোমাদের রক্ষার নিমিত্ত। প্রেরিত পৌল এখানে বলেছেন, শেষে বলি, আমার ভাইরা, তোমরা প্রভুর সঙ্গে যুক্ত আছো বলে আনন্দ করো। তোমাদের কাছে আবার একই কথা লিখতে আমার কোনো কষ্ট হচ্ছে না, আর তোমাদের সতর্ক করবার জন্য তা করা ভালো। এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মণ্ডলী ছেড়ে চলে যান। অনেক সময় পর তিনি আবার মণ্ডলীতে ফিরে আসেন, আর তিনি এসে বললেন, আরে এটা তো আগের মতোই আছে। তিনি বলেছিলেন এটা সেই একই কথা যা তিনি আগে শুনেছিলেন। মণ্ডলী আগে যেমন ছিল একই রকমই এখন আছে, একই বিষয় নিয়ে কথা বলছে, এবং এটাই ভালো। একই কথা বলার অর্থ হলো, এটি প্রমাণ করে যে কিছুই পরিবর্তন হয়নি। আসুন আমরা ২ পিতর ১ অধ্যায় যাই। ২ পিতর ১ অধ্যায় ১২ পদে বলা হয়েছে, এই কারণ আমি তোমাদিওকে এই সকল সর্বদা স্মরণ করিয়া দিতে প্রস্তুত থাকিব, যদিও তোমরা এই সকল জানো এবং বর্তমান সত্যে সুস্থির আছো। প্রেরিত পিতর তাদের যা স্মরণ করিয়ে দিচ্ছেন তা তারা ইতিমধ্যেই জানে এবং তারা সত্যের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু তিনি এখানে বলছেন, এই কারণ আমি তোমাদিওকে এই সকল সর্বদা স্মরণ করায় দিতে প্রস্তুত থাকিব। অর্থাৎ এখানে পুনরাবৃত্তির গুরুত্বের কথা বলেছেন, যেন সত্যের বাক্য সর্বদা আমাদের হৃদয়ে খোদাই হয়ে থাকে। জিহুদা ১ অধ্যায় ৫ পদেও একই কথা বলা হয়েছে, কিন্তু যদিও তোমরা সকলেই একবারে জানিয়া লইয়াছ, তথাপি আমার বাসনা এই, যেন তোমাদিওকে স্মরণ করাইয়া দেই। অর্থাৎ এখানেও আবার স্মরণ করিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আপনি যদি পরিত্রাণ পাওয়ার সময় থেকে শেষ পর্যন্ত আপনি যা কিছু শিখেছেন ও জেনেছেন তা যদি ধরে রাখতে পারেন, তা সত্যি সমস্ত আশীর্বাদের মধ্যে শ্রেষ্ঠ আশীর্বাদ হবে। প্রথম যোহন ২ অধ্যায় ২৪ পদে কি লেখা আছে, আসুন আমরা এটা একসাথে পড়ি। এখানে বলা হয়েছে, তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ তাহা তোমাদের অন্তরে থাকুক। আদি হইতে যাহা শুনিয়াছ তাহা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে। এবং ৩ অধ্যায় ২৩ পদে কি বলা হয়েছে, আর তাহার আজ্ঞা এই, যেন আমরা তাহার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি, যেমন তিনি আমাদিওকে আজ্ঞা দিয়েছেন। তাই আপনাদের অবশ্যই যীশুখ্রিস্টের নাম শুনতে হবে, তাকে বিশ্বাস করতে হবে এবং পরিত্রাণ পেতে হবে, এবং তার আজ্ঞা অনুসারে পরস্পরকে প্রেম করতে হবে। এটাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আসছি। এই জন্য ২ অধ্যায় ২৪ পদে বলা হয়েছে, তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ তাহা তোমাদের অন্তরে থাকুক। আদি হইতে যাহা শুনিয়াছ তাহা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে। তাই গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের একই কথা বারবার পুনরাবৃত্তি করতে হবে। কেন? যাতে আমাদের হৃদয় গভীরভাবে খোদাই হয়ে থাকে, এবং তা যেন আমাদের শুধুমাত্র মনে বা জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন আমাদের হৃদয়ে রোপিত হয় এবং তা যেন সত্যি আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। তাই সবচেয়ে ধন্য জীবন হলো প্রভুর অনুগ্রহে পরিত্রাণ পাওয়া এবং পরিত্রাণপ্রাপ্ত লোকদের পরস্পর প্রেম করা।
সুসমাচার প্রচার করা আর তারপর প্রভুর সাথে সাক্ষাৎ করা। কিন্তু যিশু 28 অধ্যায়ের লোকেরা তারা বারবার বলা প্রভুর বাক্যকে বিরক্তিকর ও শিশুতোষ মনে করত। তারা ঈশ্বরের বাক্য গ্রহণ করেনি। তাই এই ধরনের লোকদের পরিণতি সত্যি অনেক দুঃখজনক। যিশু 28 অধ্যায় 13 পদে বলা হয়েছে, সেই জন্য তাদের প্রতি সদাপ্রভুর বাক্য বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি, পাতির উপরে পাতি, পাতির উপরে পাতি, এখানে একটু সেখানে একটু হইবে, যেন তাহারা গিয়া পশ্চাতে পড়িয়া ভগ্ন হয় ও ফাঁদে বদ্ধ হইয়া ধরা পড়ে। তারা যদি এটি গ্রহণ করত তবে খুব ভালো হতো, কিন্তু তারা যদি এটি গ্রহণ না করে তবে কি ঘটে? তারা পেছন দিকে পড়ে যায় এবং আঘাত পেয়ে ফাঁদে ধরা পড়ে। তারা যদিও চলছিল, তারা ভাবছিল যে তারা ভালোই চলছে, কিন্তু একসময় তারা চিত হয়ে পড়ে যায় এবং তারা ভেঙে যায়। আপনি যদি পড়ে যান তবে আপনার শরীর ভেঙে যাবে, তাই না? তাই এখানে বলা হয়েছে, যেন তাহারা গিয়া পশ্চাতে পড়িয়া ভগ্ন হয় ও ফাঁদে বদ্ধ হইয়া ধরা পড়ে। পরিত্রাণ পাওয়ার পরেও একই কথা প্রযোজ্য। পরিত্রাণ পাওয়ার পরেও আপনারা যখন ঈশ্বরের বাক্য শোনেন, তখন এমন কিছু বিষয় থাকে যা প্রভু আমাদের ক্রমাগত দেখিয়ে দেন। আপনারা যদি কেবল এই বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য সেটা ভালো হবে। কিন্তু যারা ক্রমাগত নিজেদের পথেই চলতে থাকে, তারা শেষ পর্যন্ত চিত হয়ে পড়ে যাবে। বাইবেলের জয় হবে নাকি আপনার চিন্তা ভাবনার জয় হবে? অবশ্যই বাইবেলের জয় হবে। যারা বাইবেলের স্পষ্ট বাক্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তার বিরোধিতা করে, তারা সেই লোকদের মতো যারা বিশাল একটি পর্বতের সাথে ধাক্কা খায়। বাইবেলের একটি বিন্দুর সাথে তুলনা আকাশ এবং পৃথিবীর সাথে করা হয়েছে। তাহলে এখানে এই বিষয়গুলো কেন লিপিবদ্ধ করা হয়েছে? আপনারা যদি যিশায়া 28 অধ্যায় দেখেন, 16 পদে বলা হয়েছে, এই কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি সিয়নে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করিলাম, তাহা পরীক্ষা সিদ্ধ প্রস্তর, বহুমূল্য কোণের প্রস্তর, অতি দৃঢ়রূপে বসানো, যে ব্যক্তি বিশ্বাস করিবে সে চঞ্চল হইবে না। এখানে বলা হয়েছে, আমি সিয়নে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করিলাম। এই প্রস্তরটি কে? তিনি হলেন যীশু খ্রিস্ট। একটি পাথর এই সত্যকে নির্দেশ করে যে যীশুই হলেন একমাত্র ত্রাণকর্তা। তাই এখানে বলা হয়েছে, আমি সিয়নে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করিলাম। তাই বাইবেলের ভিত্তিমূল হলেন যীশু এবং আমাদের জীবনের ভিত্তিমূল হলেন যীশু। তিনি পরীক্ষা সিদ্ধ প্রস্তর, কারণ তিনি পরীক্ষা ও প্রলোভনের মধ্য দিয়ে গিয়েছিলেন। মথি 4 অধ্যায় যখন তিনি প্রকাশ্যে তার পরিচর্যার কাজ শুরু করেন, তখন তিনি শয়তান দ্বারা প্রলোভিত হয়েছিলেন। তিনি এই বলে এই সমস্ত প্রলোভন জয় করেছিলেন যে লেখা আছে, যেমন লেখা আছে, বা ঈশ্বরের বাক্য এভাবেই লেখা আছে। অর্থাৎ তিনি পরীক্ষাগুলো থেকে উত্তীর্ণ হয়েছেন ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। এগুলোর মধ্য দিয়ে গিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি আমাদের ত্রাণকর্তা হওয়ার জন্য সম্পূর্ণরূপে যোগ্য। তাই তিনি হলেন সেই পরীক্ষা সিদ্ধ পাথর। তিনি সবথেকে বহুমূল্য কোণের প্রস্তর। তাই তিনি হলেন একটি মূল্যবান রত্ন। হগাই পুস্তকে যীশু খ্রিস্টকে সমস্ত জাতির আকাঙ্ক্ষিত বস্তু হিসেবে বলা হয়েছে। তিনি হলেন সমস্ত জাতির ধনস্বরূপ, রত্নস্বরূপ। তাই তিনি এক বহুমূল্য পাথর এবং তিনি এক সুদৃঢ় ভিত্তিমূল, যাকে কোনো কিছুই ভাঙতে পারে না। তাই যে কেউ তাকে বিশ্বাস করে, এখানে বিশ্বাসটি প্রথমে আসে। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। যে বিশ্বাস করে সে চঞ্চল হবে না। এই পথটি বুঝতে আপনাকে নতুন নিয়মে যেতে হবে।
আসুন আমরা প্রথম পিতর ২ অধ্যায়ে যাই। প্রথম পিতর ২ অধ্যায়। প্রথম পিতর ২ অধ্যায় ৪ পদ। ৪ পদ থেকে ৮ পদ পর্যন্ত। তোমরা তাহারই নিকটে মনুষ্য কর্তৃক অগ্রাহ্য কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য জীবন্ত প্রস্তরের নিকটে আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায়, দেখো আমি সিয়নের কোণে এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি, উহার উপর যে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ ওই মহামূল্যতা তোমাদেরই জন্য, কিন্তু যাহারা বিশ্বাস করে না তাহাদের জন্য যে প্রস্তর গাথকেরা অগ্রাহ্য করিয়াছে তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। আবার তাহা হইয়া উঠিল ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ। বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায় এবং তাহার জন্যই নিযুক্ত হইয়াছিল। যীশুখ্রিস্ট মানুষের দ্বারা অগ্রাহ্য হয়েছিলেন, তাই ২০০০ বছর আগে তিনি যখন এসেছিলেন তখন অধিকাংশ লোকেরা কি করেছিল? তাকে অগ্রাহ্য করেছিল। তিনি মানুষের দ্বারা অগ্রাহ্য হলেও তিনি ঈশ্বরের মনোনীত ও বহুমূল্য। তিনি হলেন এক বহুমূল্য পাথর এবং এক জীবন্ত পাথর, এবং আপনারাও জীবন্ত পাথর রূপে এক আত্মিক গৃহরূপে গেঁথে উঠেছেন। তাই আমরা যখনই যীশুখ্রিস্টকে বিশ্বাস করি, আমরা যারা মৃত পাথরের মতো ছিলাম, আমরা তার জীবনের দ্বারা জীবন্ত পাথর হয়ে উঠেছি। এই কারণে যিশায় ২৮ অধ্যায় ১৬ পদে বলা হয়েছে, দেখো আমি সিয়নে কোণের এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি, তাহার উপর যে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। এবং অন্য কথায় যদি আমরা বলি, যারা পরিত্রাণ পাবে না তাদের পরিণতি কি হবে? তারা ধরা পড়বে, তারা ভেঙে পড়বে এবং তারা ফাঁদে পড়ে যাবে। তাছাড়া আপনি যদি বিশ্বাস না করেন তবে কি হবে? যারা বিশ্বাস করে তারা লজ্জিত হবে না, আর যারা বিশ্বাস করে না তারা লজ্জিত হবে। কিন্তু কেমন লজ্জা? বাইবেল আমাদেরকে পরিষ্কার বলে যে এটি হলো অনন্তকালীন লজ্জা ও ঘৃণা। আসুন আমরা দানিয়েল ১২ অধ্যায় দেখি। দানিয়েল ১২ অধ্যায় ২ পদ। আর মৃত্তিকার ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে, কেহ কেহ অনন্ত জীবনের উদ্দেশ্যে এবং কেহ কেহ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে। তাই এই পদে বলা হয়েছে, মাটির ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হবে, কেউ কেউ অনন্ত জীবনের উদ্দেশ্যে এবং কেউ কেউ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে। তাই এই লজ্জা কেমন লজ্জা? এই লজ্জাটি হল অনন্তকালীন লজ্জা। আদম ও হাওয়া পাপ করার আগে তারা উলঙ্গ ছিল, কিন্তু তারা লজ্জিত ছিল না। লজ্জা এমন একটি বিষয় যা পাপের কারণে এসেছে। তাই এখন যেসব মানুষের পাপ যীশুখ্রিস্টের রক্ত দ্বারা ঢেকে দেওয়া হয়নি, তাদের সমস্ত পাপ জীবন্ত ঈশ্বরের সামনে প্রকাশিত ও উন্মুক্ত হয়ে পড়বে। যখন আপনাদের বিবেক পরিষ্কার থাকে তখন আপনারা জানেন যে পাপ কত লজ্জাজনক। কিন্তু বিবেক যত বেশি নিস্তেজ হয়ে পড়ে তখন কি হয়? কোনটি সত্যি লজ্জাজনক তা আপনারা বুঝতে পারেন না। মানুষ যখন ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়াবে, বিচারিত হবে এবং নরকে পতিত হবে, তখন তারা খুব স্পষ্টভাবে অনুভব করতে পারবে যে তাদের পাপ কত লজ্জাজনক, আর সেই অবস্থা অনন্তকাল ধরে চলবে। তাই এখানে আবার অনন্তকালীন লজ্জা ও অনন্তকালীন ঘৃণার কথা বলা হয়েছে, কারণ তারা তাদের পাপের জন্য অত্যন্ত লজ্জিত, আর এই লজ্জার অবস্থাটি অনন্তকাল স্থায়ী হবে।
পরিত্রাণ পাওয়া ব্যক্তিরা যখন পুনরুত্থিত হবে তখন তারা একটি বীজ থেকে সুন্দর ফুল হয়ে ওঠার মতো এবং শুঁয়োপোকা থেকে সুন্দর প্রজাপতি হওয়ার মতো মহিমায় রূপান্তরিত হবে। কিন্তু যারা পরিত্রাণ পায়নি তারা অত্যন্ত কুৎসিতভাবে পুনরুত্থিত হবে। কারণ আদিপুস্তক 1 অধ্যায়ে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করার পর বলেছিলেন তা অতি উত্তম, তা অতি সুন্দর ছিল। কারণ ঈশ্বর হলেন সৌন্দর্যের ঈশ্বর। সুন্দরের বিপরীত হল কুৎসিত। সেই কুৎসিত ভাব ও কদর্যতা পাপের পর প্রবেশ করেছে, আর ঈশ্বর পৃথিবীকে অভিশাপ দিলেন এবং তা অত্যন্ত কুৎসিত হয়ে উঠল। আমি আপনাকে একটা প্রশ্ন করি, একটি সাপ আপনার চোখে সুন্দর নাকি কুৎসিত? আমার কাছে এটি অনেক অদ্ভুত লাগে যে অনেকেই সাপকে সুন্দর মনে করে। একটি তেলাপোকা কি আপনার কাছে সুন্দর? যেসব পোকামাকড় অন্ধকার পছন্দ করে, আপনি কি সেগুলোকে সুন্দর মনে করেন? তাই পরিত্রাণ না পাওয়া ব্যক্তিরা পুনরুত্থিত হবে ঠিকই, কিন্তু তারা অত্যন্ত কুৎসিত রূপ নিয়ে পুনরুত্থিত হবে। যিশু বলেছিলেন, হে শাপগ্রস্ত লোকেরা, আমার নিকট হইতে দূর হও। দিয়াবল ও তার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়েছে তাহার মধ্যে যাও। তাই অভিশপ্ত হওয়ার পর এই অবস্থাটি হলো একটি কুৎসিত রূপ। তাই তারা তাদের কুৎসিত এবং বিকৃত দেহ নিয়ে অত্যন্ত লজ্জিত হবে। যদি আপনার আগে কুষ্ঠরোগ না হয়ে থাকে, আপনার যদি কুষ্ঠরোগ হয় তাহলে আপনি অত্যন্ত লজ্জিত হবেন। এমনকি আমাদের মুখে কিছু একটা হলেও আমাদের জন্য সেটি অনেক লজ্জাজনক হয়ে দাঁড়ায়। তাই পরিত্রাণ না পাওয়া ব্যক্তিরা অত্যন্ত কুৎসিত এবং লজ্জাজনক অবস্থায় থাকে। তারা তাদের পাপের সম্পূর্ণ ভার ও লজ্জা অনুভব করতে পারবে, আর এই অবস্থা নিয়ে তারা অনন্তকাল কাটাবে। এটা সত্যি কতটা ভয়ানক বিষয়। আসুন আমরা যিশায়া 28 অধ্যায়ের 16 পদে ফিরে যাই। এই কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো, আমি সিয়নে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করিলাম, তাহা পরীক্ষা সিদ্ধ প্রস্তর, বহুমূল্য কোণের প্রস্তর, অতি দৃঢ়রূপে বসানো। যে ব্যক্তি বিশ্বাস করিবে সে চঞ্চল হইবে না। এখানে চঞ্চল শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো আপনি হতাশ হয়ে পড়বেন না বা ব্যাকুল হবেন না। যে বিশ্বাস করে সে কখনো হতাশ হবে না। আপনি যদি বিশ্বাস না করে মৃত্যুবরণ করেন তাহলে কি হবে? গীতসংহিতা 73 অধ্যায় বলা হয়েছে, যারা বিশ্বাস না করে মৃত্যুবরণ করে তারা মহাভয় নিঃশেষে বিনষ্ট হয়। সেখানে এমনই বলা হয়েছে, তারা মহাভয়ে নিঃশেষে বিনষ্ট হয়। মৃত্যুর ওপারে যাওয়ার মুহূর্তেই তারা আতঙ্কিত হয়ে পড়বে। কেন তারা হতাশ হবে? কেন তারা ব্যাকুল হবে? কারণ তারা জানে না কিভাবে তারা নিজেদের সামলাবে। মৃত্যুর ওপারে যাওয়ার মুহূর্তেই ঈশ্বর সেখানে বিদ্যমান। তারা মৃত্যুর ওপারে চলে যায় এবং অনন্ত জগৎ তাদের জন্য অপেক্ষা করে, অনন্ত অগ্নি তাদের জন্য অপেক্ষা করছে। তাই তারা হতাশ, তারা আতঙ্কিত এবং তারা ব্যাকুল হবে। একবার ভাবুন, নরকে প্রবেশ করার পর তারা কতটা হতাশ ও ব্যাকুল হবে। এই ঘটনাটাই ঘটবে। আপনারা হয়তো ঈশ্বরের বিচারের সামনে দাঁড়িয়ে বলতে পারেন, প্রভু, তুমি কি আমাদের চেনো না? আমি তোমার নামে ভাববাণী বলেছি, আমি তোমার নামে অনেক আশ্চর্য কাজ করেছি। প্রভু, তুমি কি আমাদের চেনো না? আমি নিয়মিত মণ্ডলীতে গিয়েছি। বাইবেল কি আমাদের নিয়মিত মণ্ডলীতে যেতে বলে নাকি বিশ্বাস করতে বলে? তাই আপনারা যদি বিশ্বাস না করেন এবং পরিত্রাণ না পান, তবে আপনারা অনন্তকালীন লজ্জার পাত্র হবেন। আর সেই ব্যক্তি তখন হতাশ হয়ে পড়বে, বিচলিত হবে। প্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেই তারা সম্পূর্ণ হতাশ ও বিচলিত হয়ে পড়বে, ব্যাকুল হয়ে পড়বে। তাই যেসব মানুষ ঈশ্বরের স্পষ্ট বাক্যকে গ্রহণ না করে জীবনযাপন করছে, তাদের হৃদয়ে কোন জিনিসটি থাকে না, তা হলো এটি, তারা জানে না যে প্রকৃত বিশ্রাম কি। তারা জানে না তাদের প্রাণের প্রকৃত বিশ্রাম, তাদের প্রাণের সজীবতা এবং আনন্দের কথা তারা জানে না। তাহলে কেন এমন ঘটে? মানুষ কেন বিশ্বাস করে না? মানুষ কেন ঈশ্বরের সতর্ক বার্তায় কান দেয় না?
যিশায়া 28 অধ্যায় বলা হয়েছে তারা কোনো কিছুতে মত্ত ছিল। যিশায়া 28 অধ্যায় 1 পদে যদি যাই, 1 পদে বলা হয়েছে, হায় ইফ্রাইমের মাতালদের দর্প মুকুট, হায় তাহার তেজময় শোভার ম্লানপ্রায় পুষ্প, যাহা দ্রাক্ষারসে পরাভূতদের ফলশালী উপত্যকার মস্তকে রহিয়াছে। এখানে বলা হয়েছে, হা ইফ্রাইমের মাতালদের মুকুটের মতো শহর, যা নিয়ে তারা অহংকার করে। হায় ইফ্রাইমের গৌরবময় সৌন্দর্যের সেই ম্লান না হওয়া মালা, যা একটা উর্বর উপত্যকার মাথার উপর রয়েছে। আঙ্গুর রস সেই উপত্যকার লোকদের খেয়ে ফেলেছে। যিশায়া 5 অধ্যায় বলা হয়েছে 11 পদে, ধিক তাহাদিওকে যারা খুব সকালে উঠে যেন সুরার অনুধাবন করিতে পারে, যাহারা অনেক রাত্রি বসিয়া থাকে যাবৎ না দ্রাক্ষারস তাহাদিওকে উত্তপ্ত করে। আসলে তারা প্রচুর দ্রাক্ষারসে মত্ত ছিল এবং সেই সাথে তারা ভ্রান্ত শিক্ষাতেও মত্ত ছিল। যিশায়া 29 অধ্যায় 9 পদে বলা হয়েছে, তোমরা চমৎকৃত হও ও আশ্চর্য জ্ঞান করো, চক্ষু মুদো ও অন্ধ হও। উহারা মত্ত কিন্তু দ্রাক্ষারসে নয়, উহারা টলটলায়মান কিন্তু সুরাপানে নয়। কারণ সদাপ্রভু তোমাদের উপরে ঘোর নিদ্রাজনক আত্মা ঢালিয়া দিয়েছেন ও তোমাদের ভাববাদী বর্গরূপ চক্ষু মুদ্রিত করিয়াছেন এবং তোমাদের দর্শক বর্গরূপ মস্তক ঢাকিয়া রাখিয়াছেন। সমস্ত দর্শন তোমাদের পক্ষে মুদ্রাঙ্কবদ্ধ পুস্তকের কথাস্বরূপ হইয়াছে। যে লেখাপড়া জানে তাহাকে কেহ যদি এই পুস্তক দিয়ে বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ করো, তবে সে উত্তর করিবে, আমি পারি না, কারণ ইহা মুদ্রাঙ্কবদ্ধ। আবার যে লেখাপড়া জানে তাহা যদি সে তাহা দিয়া বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ করো, তবে সে উত্তর করিবে, আমি লেখাপড়া জানি না। প্রভু আরও কহিলেন, এই লোকেরা আমার নিকটবর্তী হয় এবং আপন আপন মুখে ও ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু আপন আপন অন্তঃকরণ আমা হইতে দূরে রাখিয়াছে এবং আমা হইতে তাহাদের যে ভয় তাহাও মনুষ্যের আদেশ মুখস্থ করা মাত্র। অতএব দেখো, আমি এই জাতির সহিত পুনর্বার আশ্চর্য ব্যবহার, এমনকি আশ্চর্য ও চমৎকার ব্যবহার করিব এবং তাহাদের জ্ঞানবানদের জ্ঞান বিনষ্ট ও বিবেচক লোকদের বিবেচনা অন্তর্হিত হইবে। তাই এখানে আসলে এটাই বোঝানো হয়েছে যে আপনি যদি হৃদয় ও আত্মায় ঈশ্বরের কাছে না আসেন, তবে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনাকে বুঝতে হলে তাকে খুঁজতে হবে আপনার সমস্ত হৃদয় দিয়ে। এখানে বলা হয়েছে, তাদের অন্তর আমার থেকে দূরে সরিয়ে রেখেছে এবং আমার প্রতি তাদের ভয় মানুষের বিধি দ্বারা শেখানো শিক্ষা মাত্র। তারা আসলে মানুষের আজ্ঞা দ্বারা শিক্ষা পেয়েছে, আর এটি তাদের হৃদয়কে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। তারা এটিতেই মাতাল হয়ে রয়েছে। তারা যতই বাইবেল পড়ুক না কেন, তারা কিছুই বুঝতে পারে না, কারণ এটি তাদের কাছে একটি সিল করা বইয়ের মতো। আপনাকে হয়তো বারবার সেই বার্তা দেওয়া হবে, কিন্তু আপনি যদি মাতালের মতো হয়ে থাকেন, আপনি কিছুই বুঝতে পারবেন না। তাহলে কেন ঈশ্বরের বাক্য এবং শিক্ষা যা বারবার প্রচার করা হয়েছিল তারা গ্রহণ করেনি? কারণ তারা মাতাল ছিল তাদের বাস্তব জীবন নিয়ে। তাদের অন্তর ঈশ্বর থেকে অনেক দূরে সরে গিয়েছিল। তারা ভুল শিক্ষায় এতটাই মগ্ন ছিল এবং সেই ভুল শিক্ষাতেই তারা মাতাল ছিল। তারা সত্য বুঝতে পারেনি, আর এই কারণে ইসরায়েলীয়রা এমন চরম দুর্দশার মধ্যে পড়ে গিয়েছিল। এখন তারা বলে যে আমাদের অন্য এক আশ্রয় আছে, আমাদের এমন এক আশ্রয় আছে যেখানে আমরা পালিয়ে যেতে পারি। আসুন আমরা যিশায়া 28 অধ্যায়ের 14 পদটি দেখি। অতএব হে নিন্দাপ্রিয় লোকেরা, জেরুসালেমস্থ এই জাতির শাসন কর্তৃগণ, সদাপ্রভুর বাক্য শোনো। তোমরা বলিয়াছ, আমরা মৃত্যুর সহিত নিয়ম করিয়াছি, পাতালের সহিত সন্ধি স্থির করিয়াছি। জল প্রলয় রূপ কষা যখন উপনীত হইবে, তখন আমাদের কাছে আসিবে না, কেননা আমরা অলিকতাকে আপনাদের আশ্রয় করিয়াছি ও মিথ্যা ছলের আড়ালে লুকাইয়াছি। এখানে প্রেক্ষাপটটি হল, যখন অসুর
ইসরায়েল আক্রমণ করতে এসেছিল, যে কারণে ঈশ্বর সংকটের সময় আসতে দেন যাতে মানুষ ঈশ্বরের কাছে ফিরে। ইসরায়েলরা বলছে মিশরের সাথে আমাদের চুক্তি হয়েছে, মিশর আমাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে, তাই আমরা নিরাপদ। তাদের এই নিরাপত্তায় এক মিথ্যা নিশ্চয়তা ছিল। অসুর ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করতে চলেছে। তা সত্ত্বেও ইসরায়েলরা মনে করে মিশরই আমাদের আশ্রয়, আমরা ঠিক করছি, আমাদের কোনো সমস্যা নেই। তারা সদাপ্রভুকে আশ্রয় হিসেবে গ্রহণ করছে না, তারা অন্য কিছুকে আশ্রয় হিসেবে ব্যবহার করছে। আর এই কারণে শেষ পর্যন্ত ইসরায়েলের বিচার হয়েছিল। তাহলে যিশয় 28 অধ্যায়ে সে লোকদের কি হয় যারা বারবার ঈশ্বরের দেওয়া শিক্ষা লাভ করে? বাইবেল আমাদের দুটি বিষয় বলে। 12 পদে যাদের তিনি বলেছিলেন তোমরা ক্লান্তদের বিশ্রাম দিতে পারো, এবং এটি হলো সেই সতেজতা। এখানে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বিশ্রাম এবং এটি সতেজতা। ঈশ্বরের ভাববাদীরা ক্রমাগত যে বাক্য শিক্ষা দেন তা যদি আপনারা গ্রহণ করেন, তা যদি অবিকল বিশ্বাস করেন, তবে তা খুবই সহজ এক শিক্ষা। আপনারা যদি ঈশ্বরের এই সহজ শিক্ষা গ্রহণ করেন, তবে কি হবে? আপনাদের বিশ্রাম দেওয়া হবে। আপনারা অবশেষে জানতে পারবেন বিশ্রাম কি। আসলে আমাদের সবার জন্য যা প্রয়োজন তা হলো বিশ্রাম। ইয়োব 7 অধ্যায়ে যখন ইয়োব তার সমস্ত সম্পদ হারিয়েছিলেন এবং তার 10টি সন্তানই মারা গিয়েছিল এবং তার শরীর সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়েছিল এবং তিনি মাসের পর মাস কষ্ট পাচ্ছিলেন, মাসের পর মাস সেই কষ্টের মধ্যে ইয়োব আসলে কি চেয়েছিলেন? আমরাও যখন কষ্টের মধ্যে থাকি তখন আমাদের সত্যি যা প্রয়োজন, আমরা যা অনুভব করি, আমাদের সত্যি বিশ্রাম প্রয়োজন। আমাদের দৈনিক জীবনেও আমাদের বিশ্রামের প্রয়োজন এবং আমাদের প্রাণের সত্য বিশ্রামের প্রয়োজন। আর এই বিশ্রামের বিষয়টি পুরো বাইবেলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা ইয়োব 7 অধ্যায় দেখি। ইয়োব 7 অধ্যায় 1 পদ। পৃথিবীতে কি মর্ত্যকে সৈন্যবৃত্তি করতে হয় না? তাহার দিনসমূহ কি বেতনজীবীর দিনের তুল্য নহে? দাস যেমন ছায়ার আকাঙ্ক্ষা করে, বেতনজীবী যেমন আপন বেতন অপেক্ষা করে, তেমনি অলেকতার বাস পর্যায়ে আমার দায়াংশ। কষ্টকর রাত্রি সকল আমার জন্য নিরূপিত। শয়নকালে আমি বলি কখন উঠিব, কিন্তু রাত্রি দীর্ঘ হইয়া পড়ে, প্রভাত পর্যন্ত আমি কেবল ছটপট করিতে থাকি। কীট ও মাটির ঢেলা আমার মাংসের আচ্ছাদন, আমার চর্ম ফাটিয়াছে ও গলিত হইয়াছে। তন্তুবায়ের মাকু অপেক্ষা আমার আয়ু দ্রুতগামী, তাহা আশাবিহীন হইয়া শেষ হয়। এখানে ইয়োব বলেছেন পৃথিবীতে মানুষের কি কঠোর পরিশ্রমের সময় নেই? প্রত্যেকটি মানুষেরই কঠোর পরিশ্রম করতে হয় এবং জীবন নামক একটি যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়। অথবা বলা হয়েছে আমাদের এই দিনগুলো একজন দিনমজুরের দিনের মতো কি নয়? যে শ্রমিকেরা তারা সারাদিন কাজ করে, যারা দিন আনে এবং দিন খায়, তারা এতটাই ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়ে আর তারা রাত আসার অপেক্ষায় থাকে। যেমন দাস ব্যাকুলভাবে ছায়ার আকাঙ্ক্ষা করে, যারা দাস তারা এতটাই ক্লান্ত ও পরিশ্রান্ত যে তারা রাত নামার অপেক্ষায় থাকে। যেমন দিনমজুর অধীরভাবে তার মজুরির অপেক্ষায় থাকে, সে সারাদিন কাজ করে, সে কি চায়? তার দৈনিক মজুরি, তার পুরস্কার চায়। তেমনি আমাকেও অসারতার মাসগুলো দেওয়া হয়েছে, কষ্টের রাতগুলো দেওয়া হয়েছে, আমার জন্য তার নির্ধারিত করা হয়েছে। ইয়োবের শরীর অসুস্থ হয়ে পড়েছিল, তিনি বিশ্রাম নিতে চেয়েছিলেন, তিনি খুব বিশ্রাম নিতে চান। যখন আমি শুয়ে থাকি তখন আমি কখন উঠব, আমি এপাশ ওপাশ করে ক্লান্ত হয়ে পড়ি। আমরা যখন এই জীবনযাপন করি বিভিন্ন কারণে আত্মিক ও শারীরিকভাবে আমাদের বিশ্রামের প্রয়োজন হয়। প্রশ্ন হলো কেন যিশু এসেছিলেন? যিশু এসেছিলেন সত্য বিশ্রাম দিতে। আমরা জানি যে ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন
এবং সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তিনি বিশ্রাম নিয়েছিলেন, কিন্তু আদম ও হাওয়ার পাপের কারণে তার বিশ্রাম বিঘ্নিত হয়েছিল। তাই যিশু বলেছিলেন, আমার পিতা এখন পর্যন্ত কাজ করছেন এবং আমিও কাজ করছি। আদম ও হাওয়ার পাপের পর ঈশ্বরের বিশ্রাম বিঘ্নিত হয়েছিল। তাই ঈশ্বর ক্রমাগত কাজ করে চলছেন। ইসরায়েলীয়রা মিশরে 430 বছর দাসত্ব করেছিল এবং মোশির মাধ্যমে তারা সেখান থেকে প্রস্থান নিয়েছিল। মোশির মৃত্যুর পর যিহোশীয় নেতা হন। যিহোশীয় কনান দেশ অধিকার করেন। সেই কনান দেশকে বলা হতো বিশ্রামের দেশ। বাইবেল স্পষ্টভাবে এটি বলে। তাই বাইবেল বলে যিহোশীয় তাদের বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু অনেক সময় পরে ঈশ্বর দাউদের মাধ্যমে এই বিশ্রামের কথা আবার বললেন। তাহলে এর অর্থ কি? যিহোশীয় ইসরায়েলকে যে বিশ্রাম দিয়েছিল সেটা যদি সত্য হতো, তাহলে দাউদ এই সত্য বিশ্রামের কথা কেন বললেন? আসলে সেই বিশ্রাম ছিল একটি ছায়া। দাউদ যে বিশ্রামের কথা উল্লেখ করেছিলেন, সেই বিশ্রাম হলো সেই বিশ্রাম যা যীশুখ্রিস্টের মাধ্যমে আসতে চলেছে। তাহলে আপনি কিভাবে খ্রিস্টের এই বিশ্রামে প্রবেশ করবেন? আপনি এই বিশ্রামে প্রবেশ করবেন যখন আপনি বিশ্বাস করবেন এবং পরিত্রাণ পাবেন। আসুন আমরা ইব্রিয় 4 অধ্যায়ে যাই। এখানে এই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। ইব্রিয় 4 অধ্যায় 7 পদ। আবার তিনি পুনরায় একদিন নিরূপণ করিয়া দাউদ গ্রন্থে এতকালের পর বলেন, অদ্য যেমন পূর্বে বলা হইয়াছে, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। বস্তুত যিহোশীয় যদি তাহাদিগকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর তৎপরে অন্য দিনের কথা কহিতেন না। সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রহিয়াছে। আমরা যদি এখানে 3 পদে যদি দেখি, বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি, যেমন তিনি বলিয়াছেন, তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামের প্রবেশ করিবে না, যদিও তাহার কর্ম জগৎ পত্তনাবধি সমাপ্ত ছিল। তাই ঈশ্বর দাউদের মুখের মাধ্যমে বলেছেন, তোমরা আমার বিশ্রামে প্রবেশ করতে পারবে না। কিন্তু আপনি যদি গীতসংহিতায় পড়েন, দাউদ বিশ্রামের কথা বলেছেন। তাই 5 পদে বলা হয়েছে, আবার এই স্থানে তিনি কহেন, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। কেন তিনি এই কথা বললেন? এর মূল অর্থ হল, যিহোশীয় যদি তাদের প্রকৃত বিশ্রাম দিতেন, পরে ঈশ্বর দাউদের মাধ্যমে অন্য আরেকটি বিশ্রামের কথা বলতেন না। তাহলে প্রকৃত বিশ্রাম কি? প্রকৃত বিশ্রাম হল সেই বিশ্রাম যা খ্রিস্ট আমাদের দান করেন। তাই 9 পদে লেখা আছে, ঈশ্বরের লোকদের জন্য। আসুন আমরা 9 পদটি একসাথে পড়ি। সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রহিয়াছে। ফলত যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন, তেমনি যে ব্যক্তি তাহার বিশ্রামের প্রবেশ করিয়াছে, সেও আপন কর্ম হইতে বিশ্রাম করিতে পাইল। ধরুন, 2টি শিশু নদীর জলে ভেসে যাচ্ছে। বাবা একটি শিশুকে বাঁচালেন, আর যে শিশুটি রক্ষা পেল, তার জন্য বাবা শান্তি বা বিশ্রাম আসে। তিনি স্বস্তি পান, কিন্তু অন্য শিশুটির জন্য তার মনে কোনো শান্তি নেই। তার জন্য তিনি স্বস্তি পান না। যে রক্ষা পেয়েছে তার জন্য তিনি শান্তি পান। ঠিক একইভাবে এখানেও সেই বিষয়টি বলা হয়েছে। তাই আমরা যারা বিশ্বাস করেছি, তারাই আমরা সেই বিশ্রামের প্রবেশ করেছি। তাহলে আপনি কিভাবে সেই বিশ্রামের প্রবেশ করবেন? আদেশের উপর আদেশ, আজ্ঞার উপর আজ্ঞা। যদি আপনি ঈশ্বরের এই বাক্যগুলো ক্রমাগত শুনতে থাকেন, তবে বুঝতে পারবেন যে এটাই হলো সেই বিশ্রামের পথ। আর তা হলো যীশুখ্রিস্টের মাধ্যমে, যিনি কোণের প্রধান প্রস্তর। তিনি সে মূল্যবান ও বহুমূল্য ভিত্তি। তাই যারা বিশ্বাস করে তারা কখনো হোঁচট খাবে না। তারা বিশ্রামে প্রবেশ করবে। আপনি সেখানে প্রবেশ করবেন এবং বিশ্রাম পাবেন।
তাই আপনি যখন পরিত্রাণ পান তখন আপনাকে প্রকৃত বিশ্রাম দেওয়া হয়। যিশু মথি 11 অধ্যায়ের 28 পদ, আসুন আমরা একসাথে পড়ি। মথি 11 অধ্যায়ের 28 পদ, আসুন আমরা একসাথে পড়ি। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিওকে বিশ্রাম দিব। যিশুই হলেন বিশ্রামের কর্তা। প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে, এমন একজনও নাই যে ভারাক্রান্ত নয়, পরিশ্রান্ত নয়। তাই যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত তারা আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আপনি যখনই যিশুর ক্রুশের দিকে তাকান, তার কাছে আসার পরে কি দেখেন? তখন যেটা ঘটে সেটা হলো ঈশ্বরের সেই মেষশাবক যিনি সমস্ত জগতের পাপ হরণ করে নিয়েছেন। আপনার পাপও তার মধ্যে অন্তর্ভুক্ত। তাই যখনই আপনি তা বিশ্বাস করেন, আপনার পাপ সম্পূর্ণরূপে দূর হয়ে যায় এবং আপনার প্রাণ বিশ্রাম লাভ করে। 29 পদে যিশু বলেছেন, আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লাও এবং আমার নিকটে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। 30 পদে লেখা আছে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। যিশু তিনি নিজেকে বলছেন, আমি মৃদুশীল ও নম্রচিত্ত। আপনি যদি মৃদুশীলতা ও নম্রশীলতার জোয়ালি নিজের উপর তুলে নেন, তবে আপনি আপনার প্রাণের বিশ্রাম পাবেন। পরিত্রাণ পাওয়ার পর আপনি সত্যি চান আপনার হৃদয় ও প্রাণ যেন বিশ্রাম পায়। কিন্তু কেন আপনার প্রাণ ও হৃদয় বিশ্রাম পায় না? এখানে বলা হয়েছে, আমরা যেন যিশুর জোয়ালি তুলে নিতে পারি, যিনি মৃদুশীল ও নম্রচিত্ত। তাই আপনি যত নম্র হবেন, আপনি তত সহজে বিশ্রাম পাবেন। কিন্তু আপনার নিজের হৃদয়কে যদি অহংকারী করে তোলেন, তাহলে আপনার হৃদয় বিশ্রাম পাবে না। আপনি যদি আপনার হৃদয়কে নম্র করেন, তবে পরিত্রাণ পাওয়ার পর আপনার হৃদয় সত্যি বিশ্রাম পাবে। যদি আপনি আপনার হৃদয়কে নম্র করেন এবং মৃদুশীলতা ও নম্রতার জোয়ালি নিজের কাঁধে তুলে নেন, প্রভুর অনুগামী হয়ে জীবনযাপন করেন, তাহলে অবশ্যই বিশ্রাম পাবেন। আর এই কারণে আপনাদেরকে মনোযোগ সহকারে বাক্য পড়তে হবে। এখানে যিশু এটা বলেনি যে আমার কাছে শিক্ষা নাও এবং তোমার শরীরের বিশ্রাম নাও। এখানে কোনো শারীরিক বিশ্রামের কথা বলা হয়নি। তিনি বলেছেন প্রাণের বিশ্রামের কথা। তাই তিনি ফিরে না আসা পর্যন্ত আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। তিনি যখন ফিরে আসবেন, তখন আমাদের শরীর সম্পূর্ণ বিশ্রাম পাবে। তাই যিশু এই কথাই বলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেব। এখানে সেই বিশ্রামের কথা বলা হয়েছে যেটা পরিত্রাণের পর আপনাকে দেওয়া হয়। তাই একবার পরিত্রাণ পাওয়ার পর যে এই বিশ্রাম লাভ করেছে সে সত্যি ধন্য। কিন্তু যে পরিত্রাণ পায়নি, তাদের হৃদয় ও প্রাণে কোনো বিশ্রাম নেই। কেন? কারণ তাদের পাপের সমাধান হয়নি, তাদের কোনো প্রকৃত বিশ্রাম নেই। তাই যারা পরিত্রাণ লাভ করেছে তাদের প্রাণের বিশ্রাম আছে। এখন আমরা সেই দুটি বিষয়ের কথা বলবো, বিশ্রাম এবং সতেজতা, যা এই দুইটির মধ্যে সংযোগ স্থাপন হয়েছে। আসুন আমরা যিশায়া 28 অধ্যায় 12 পদে যাই। যাহাদিওকে তিনি বলিলেন, এই বিশ্রাম স্থানে তোমরা ক্লান্তকে বিশ্রাম দাও, আর এই প্রাণ জুড়াইবার স্থান, তথাপি তাহারা শুনিতে সম্মত হইল না। তাই যারা যীশুখ্রিস্টের মাধ্যমে বিশ্বাস করে ও পরিত্রাণ পাবে, তারা কখনো হোঁচট খাবে না, তারা লজ্জিত হবে না, তারা হতাশ হবে না, তারা ভীত হবে না। এবং সেই সাথে এখানে বলা হয়েছে যে তাদেরকে শুধুমাত্র বিশ্রামই দেওয়া হবে না, বরং বিশ্রামের সাথে সাথে তাদের সতেজতাও দেওয়া হয়। তাই এটাই হলো বিশ্রাম এবং এটাই হলো সতেজতা। তাই একবার পরিত্রাণ পেলে আপনি বিশ্রাম পাবেন এবং একই সাথে সেখানে
সতেজতাও থাকে। আদম ও হাওয়া যখন এদন বাগানে ছিলেন, তখন সেখানে প্রকৃত বিশ্রাম ছিল। আর সেখানে কি ছিল? সতেজতা। সেই উদ্যানে 4টি নদী ছিল। গিহন মানে হলো উপচে পড়া বা প্রবল বেগে বয়ে যাওয়া। নদীটির নামের অর্থ এটাই। এবং এদন উদ্যান নিশ্চয়ই একটি অত্যন্ত মনোরম ও সতেজ জায়গা ছিল। পাপের আগে সেখানে প্রকৃত বিশ্রাম ও সতেজতা ছিল। কিন্তু তাদের পাপের ফলে সেখানে আর কোনো বিশ্রাম বা সতেজতা রইল না। আর তাই একবার পরিত্রাণ পেলে অবশ্যই সতেজতা আসে। আসুন আমরা বাইবেলের প্রেরিত 3 অধ্যায় দেখি। তাই যদি সত্যি আপনি একটি প্রাণবন্ত ও আনন্দময় জীবন চান, তবে আপনাকে পরিত্রাণ পেতে হবে। প্রেরিত 3 অধ্যায় 19 পদ, আসুন আমরা একসাথে পড়ি। অতএব তোমরা মন ফিরাও ও ফিরো, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়। এখানে বলা হয়েছে অতএব মন পরিবর্তন করুন এবং ফিরে আসুন, যেন আপনাদের পাপ মুছে ফেলা হয়। আপনি যদি সত্যিই তা করেন, অর্থাৎ একবার যদি আপনি নিশ্চিতভাবে পাপ থেকে মুক্তি পান এবং আপনার প্রাণের বিশ্রাম খুঁজে পান, তবে আপনি প্রভুর কাছ থেকে সতেজতা পাবেন। আপনি সতেজ হয়ে উঠবেন। তাই আপনি যখন পরিত্রাণ পাবেন, তখন সতেজতার সময়ও আসবে। সতেজতা মানে কি? এর অর্থ হলো প্রাণবন্ত, মনোরম, নতুন। এটাই হলো এর অর্থ। বাইবেল আমাদের বলে মানুষের সমস্ত দিন দুঃখের এবং তার কাজ কষ্টদায়ক। কিন্তু আপনি যখনই পরিত্রাণ পান, তখনই সতেজতা আসে। আর এটাই হলো সত্য। তাই একটি গান আছে, যখন আমার ভয় প্রার্থনায় পরিণত হলো, তখন আমার সমস্ত বোঝা দূর হয়ে গেল। আমি যদি ভালো গান গাইতে পারতাম, তবে পুরো গানটি আমি গাইতাম। পরিত্রাণ পাওয়ার আগে আমার প্রিয় গানগুলোর একটি আমি প্রতিদিন গাইতাম। তার কথাগুলো ছিল এমন: বেড়ার পাশে দাঁড়িয়ে থাকা বনফুল, কত একাকী তোমার রূপ। আমি এই গানটি খুব পছন্দ করতাম। এটি আমার প্রিয় গান ছিল। এর কথাগুলো ছিল কত একাকী তোমার রূপ। যখনই আমি একঘেয়ে অনুভব করতাম, তখনই আমার মুখ থেকে এই গানটি বেরিয়ে আসতো, কত একাকী তোমার রূপ। কেন আমি এই গানটি গাইতাম? কারণ আমার কাছে মৃত্যু এবং পরবর্তী জীবনের বিষয়টি মীমাংসিত ছিল না। কিন্তু 1983 সালের 25শে সেপ্টেম্বর যখন আমি পরিত্রাণ পাই, তখন আমার পাপের বোঝা আমার কাছ থেকে নেমে যায়। আমি পরিত্রাণ পাওয়ার পর এতটাই আনন্দিত ছিলাম যে আমি স্তব গানগুলো শেখা শুরু করলাম। আর আমার প্রিয় গানটি ছিল 495 সংখ্যার গানটি। যেদিন থেকে খ্রিস্ট আমার প্রাণকে পাপ থেকে মুক্ত করেছেন, সেদিন থেকে পৃথিবী আমার কাছে স্বর্গ হয়ে উঠেছে। পৃথিবীর এই দুঃখ কষ্টের মাঝেও যিশুকে জানা, এ যেন এক স্বর্গীয় অনুভূতি। আমার পাপ ক্ষমা হয়েছে, তাই আমি জলে স্থলে যেখানেই থাকি না কেন, যেখানে যিশু আছেন সেখানেই স্বর্গ আছে। এটি আমার হৃদয় গভীরভাবে সাড়া দিয়েছিল। এটি আমার প্রাণকে পাপ থেকে মুক্ত করেছে। এই পৃথিবী আমার কাছে স্বর্গ হয়ে উঠেছে। পৃথিবীর দুঃখ কষ্টের মাঝেও আমি আমার যিশুকে জানতে পারছি। তাই এই স্বর্গীয় অনুভূতি আমার। আমার পাপ ক্ষমা হয়েছে, যেখানে যিশু আছেন সেখানেই স্বর্গ আছে। তাই এই গানটি পরিত্রাণ পাওয়ার আগে আমি যে গানটি গাইতাম, তার থেকে সম্পূর্ণ আলাদা। আমার সেই একাকী জীবন থেকে পরিত্রাণ পাওয়ার পর প্রভুর সম্মুখে একটি সতেজতার জীবনে নেমে আসে। তাই আপনার সমস্ত পাপ ও অপরাধ যখন দূর হয়ে যায়, যখন আমরা নরকে বিচার থেকে মুক্ত হয়ে যাই, এটা কতই না স্বস্তিদায়ক। ধরুন আপনি দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলেন, আর সেখান থেকে যদি আপনি মুক্তি পান, আপনি কতটা না আনন্দিত হবেন। আপনারা কি প্যাপিলন সিনেমাটির কথা জানেন? প্যাপিলন 13-14 বছর কারাগারে বন্দী ছিলেন এবং 14 বছর পর তিনি অবশেষে সেখান থেকে পালাতে সক্ষম হন। কল্পনা করুন 14 বছর পর তিনি পালিয়ে গিয়ে কতটা খুশি এবং সতেজ বোধ করেছিলেন। অবশ্যই আমাদের মুক্তির সাথে এর কোনো তুলনাই হয় না। আমরা চিরতরে ধ্বংস ও দণ্ড থেকে রক্ষা পেয়েছি।
আমাদের আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। তাই বাইবেলে যিশায়া ৩০ অধ্যায় এই কথা বলে, ৩০ অধ্যায়ের ২৬ পদ। আসুন আমরা ৩০ অধ্যায় ২৬ পদ একসাথে পড়ি। আর যেদিন সদাপ্রভু আপন প্রজাদের ভগ্ন অবয়ব জোড়া দিবেন ও প্রহারজাত ক্ষত সুস্থ করিবেন, সেই দিন চন্দ্রের দীপ্তি সূর্যের দীপ্তির তুল্য হইবে এবং সূর্যের দীপ্তি সপ্তগুণ অধিক, অর্থাৎ সপ্ত দিবসের দীপ্তির সমান হইবে। ইসরায়েলদের অবাধ্যতার কারণে তাদের বন্দি করে ব্যাবিলনে ৭ বছরের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তারা ৭০ বছর বন্দি অবস্থায় ছিল। ঈশ্বরের অনুগ্রহে তারা বন্দি অবস্থা থেকে মুক্ত হয়েছিল। যখন তারা ৭০ বছরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফিরে এসেছিল, তখন কল্পনা করে দেখুন তাদের মনে কতটা আনন্দ ছিল। এখানে বলা হয়েছে প্রভু তাদের ভগ্নস্থান বাঁধবেন ও তাদের ক্ষতস্থান সুস্থ করবেন। বাবিলনেও তারা একইভাবে চাঁদের আলো দেখেছিল, কিন্তু মুক্ত হওয়ার পর তারা যখন ইসরায়েলে ফিরে আসলো, তখন তাদের কাছে চাঁদের আলো কেমন লেগেছিল। তারা ইসরায়েল দেশে মুক্ত হওয়ার পর চাঁদের আলো দেখল, সেটা অনেক বেশি উজ্জ্বল, সূর্যের আলোর মতো উজ্জ্বল। যখন তারা বাবিলনে ছিল তখনও তারা সূর্য দেখেছিল, কিন্তু ইসরায়েলে ফিরে আসার পর যখন তারা সূর্যের আলো দেখল, তখন তা কেমন লাগছিল, তা যেন ৭ গুণ বেশি উজ্জ্বল ছিল। উদাহরণস্বরূপ ধরুন আপনি ১ বছর ধরে হাসপাতালের বিছানায় পড়ে আছেন এবং ১ বছর পর সম্পূর্ণ সুস্থ হয়ে আসলেন। তখন আপনি চাঁদের আলোর দিকে তাকালেন, চাঁদের দিকে তাকালেন এবং তখন আপনার যেন মনে হলো সেই চাঁদের আলো সূর্যের আলোর মতোই দীপ্তিময়, আর সূর্যের আলো যেন ৭ গুণ বেশি উজ্জ্বল। ঠিক একইভাবে পরিত্রাণ পাওয়ার পর আপনি এক নতুন সৃষ্টি হয়েছেন। তখন আপনি যদি চাঁদের দিকে তাকান, তখন কেমন দেখায়, সেটা আরও সুন্দর দেখায়। আপনি যদি সূর্যের আলোর দিকে তাকান, রাস্তার পাশের গাছপালাগুলোর দিকে তাকান, যখন মৃদু বাতাস বয়ে যায়, তখন গাছের পাতাগুলো ডানে বামে দুলতে থাকে, যেন মনে হয় তারা হাততালি দিয়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছে, আপনাকে তারা স্বাগত জানাচ্ছে। আমরা যখন জাপানের হাত থেকে মুক্ত হয়েছিলাম, তখন আমরা অনেক খুশি হয়েছিলাম। কোরিয়ানরা জাপানের অধীনে ৩৬ বছর ভীষণ যন্ত্রণার মধ্যে ছিল। যখন আমরা স্বাধীনতা লাভ করলাম, তখন আমরা বললাম এটা কতটা না স্বস্তিদায়ক, আমরা রক্ষা পেয়েছি, আমরা মুক্ত হয়েছি। ঠিক একইভাবে আমরা নরকের বিচার এবং নরক থেকে রক্ষা পেয়েছি। তাই যারা আমরা পাপ থেকে মুক্ত হয়েছি, আমরা সেই প্রকৃত বিশ্রাম পেয়েছি এবং সেই সতেজতা লাভ করেছি। ৩ অধ্যায়ে বলা হয়েছে পুনর্জন্মের প্রক্ষালন ও পবিত্র আত্মার নতুনীকরণের মধ্য দিয়ে মানুষ নতুন মানুষে পরিণত হয়। পবিত্র আত্মা আপনার প্রাণকে নতুন করে, তাই আপনার হৃদয়ের গভীর থেকে আপনি কৃতজ্ঞতা ও আনন্দ পান। তাই এরকম একটি গান আছে, দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি, আমি গানটা ভালোভাবে গাইতে পারি না। আমার আছে নদীর মতো শান্তি, আমার আছে ঝর্ণার মতো আনন্দ। আপনারা জানেন এই গানটা, তাই না? আমার আছে সাগরের মতো প্রেম। আসুন আমরা জিরমীয় ৩১ অধ্যায়ে যাই। জিরমীয় ৩১ অধ্যায় ২২ পদ। জিরমীয় ৩১ অধ্যায় ২২ পদ। ওই বিপদগামিনী কণে কতকাল ভ্রমণ করিবে, সদাপ্রভূত পৃথিবীতে এক নতুন নিয়ম সৃষ্টি করিলেন, নারী পুরুষকে বেষ্টন করিবে। এরপরে আমরা ২৫ এবং ২৬ পদ দেখব। কারণ আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করিয়াছি। তখন আমি জাগ্রত হইয়া দৃষ্টিপাত করিলাম, আর আমার নিদ্রা আমার সুখদায়ক ছিল। জিরমীয় ইসরায়েলের ভাগ্য দেখছিলেন
এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। কিন্তু তিনি শুনতে পান যে ঈশ্বর এক নতুন নিয়ম সৃষ্টি করতে শুরু করেছেন। এখানে বলা হয়েছে, সদাপ্রভু তো পৃথিবীতে এক নতুন নিয়ম সৃষ্টি করিলেন, নারী পুরুষকে বেষ্টন করিবে। এখানে পুরুষ বলতে যিশুকে বোঝানো হয়েছে। তাই যিশুর আগমনের মাধ্যমে এই পৃথিবীতে একটি নতুন নিয়ম সৃষ্টি হতে যাচ্ছে। তাই যিশুর আগমনের দ্বারা এক নতুন বিষয় সৃষ্টি হবে। 25 পদে যদি আমরা দেখি, কারণ আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করিয়াছি। যিশুর আগমনের মাধ্যমে তিনি ক্রুশে মারা গেলেন এবং পুনরুত্থিত হলেন। তিনি পরিত্রাণকে সিদ্ধ করলেন। সেটি হলো সেই নতুন নিয়ম। তাই এই সুসমাচার একে একে প্রত্যেক মানুষের কাছে প্রচার করা এবং তাদের পরিত্রাণ লাভ করাই হলো একটি নতুন বিষয়। আর এই নতুন সৃষ্টির মধ্য দিয়ে ক্লান্ত প্রাণ তৃপ্তি পায়। তাই যে সমস্ত মানুষ পাপ থেকে মুক্ত হয়েছে তাদের কাছে নিশ্চিত আশা আছে। বাইবেল আরও বলে যে, তোমরা তাহাকে না দেখেও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ। যখন আপনি পরিত্রাণ পান তখনই আপনি সেই আনন্দ পান, কারণ আপনার সামনে স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে গিয়েছে। এটি আসলে কতটা মহান বিষয়। এমনকি আমাদের কষ্ট এবং ক্লেশের মধ্যেও আমরা আনন্দ করতে পারি। কেন আমরা পারি? কারণ সেই আনন্দ এবং সতেজতা প্রভু আমাদেরকে দেন। তিনি আমাদেরকে নতুন শক্তি যোগান। তাই আমরা যখন মারা যাই তখন আমরা সেই সতেজতা নিয়ে মারা যাই। এই কারণে বাইবেলে বলে, জন্মদিন অপেক্ষা মরণ দিন ভালো। এটা কিভাবে সম্ভব হতে পারে? কিভাবে মরণ দিন জন্মদিনের থেকে ভালো হতে পারে? মানুষ সাধারণত জন্মদিন উৎসব হিসেবে পালন করে, কিন্তু যারা পরিত্রাণ পেয়েছে তাদের জন্য আনন্দের বিষয় হওয়া উচিত মরণ দিন। কেন? ধরুন আপনি কোরিয়ায় বাস করছেন এবং আপনি আমেরিকায় যাচ্ছেন। আপনি যেহেতু একটি ভালো দেশের দিকে যাচ্ছেন, তাহলে অবশ্যই সবাই আপনাকে শুভকামনা জানাবে, সাধুবাদ জানাবে। ঠিক একইভাবে আমাদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর স্বর্গে যাওয়ার বিষয়টিও তাই। ধরুন আমরা যদি কারো অন্ত্যেষ্টিক্রিয়া যাই এবং সেই ব্যক্তি যদি পরিত্রাণপ্রাপ্ত হয়ে থাকেন, আর আমরা যদি দেখতে পেতাম যে তিনি স্বর্গে যাচ্ছেন এবং স্বর্গ কেমন তা যদি দেখতে পেতাম, তাহলে অবশ্যই আমরা অনেক ঈর্ষান্বিত হতাম। আমি হয়তো বলতাম, আমরা কবে মারা যাব? আমি কি দ্রুত মারা যেতে পারি? তাই মরণ দিন হলো খ্রিস্টানদের জন্য সতেজতার সময়। হিতোপদেশ 14 অধ্যায়ের 32 পদে বলা হয়েছে, দুষ্ট লোক আপন দুষ্কার্যে নিপাতিত হয়, কিন্তু ধার্মিক মরণকালে আশ্রয় পায়। তাই ধার্মিক কিসের মধ্যে আশ্রয় পায়? মৃত্যুর মধ্যে। আমরা মাঝে মাঝে একটি গান গাই, বাই জেন্টেল পাওয়ার্স। এই গানটি লিখেছিলেন বনহোফার। তিনি ছিলেন জার্মানির একজন বিখ্যাত ধর্মতত্ত্ববিদ এবং তিনি একজন প্রচারক ছিলেন। তিনি প্রায় 1 বছরের জন্য আমেরিকাতেও এসেছিলেন। আমেরিকায় পড়াশোনা করেছিলেন এবং যেহেতু তিনি অত্যন্ত প্রতিভাবান এবং চমৎকার মানুষ ছিলেন, তারা চেয়েছিল যেন তিনি আরও কিছুদিন আমেরিকায় থেকে যান এবং তারা চেয়েছিল তিনি যেন কোনো এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। কিন্তু তিনি সেই সমস্ত প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছিলেন আর তিনি জার্মানিতে ফিরে যান। সেটি আসলে এমন একটি সময় ছিল যখন হিটলার নিষ্ঠুরভাবে ইহুদিদের হত্যা করছিল। তিনি বলেছিলেন, আমরা কিভাবে এই লোকটিকে ছেড়ে দিতে পারি এবং এই মানুষদের সাথে এমনটি হতে দিতে পারি। তখন তিনি এমন একটি উদাহরণ আনলেন। ধরুন একজন পাগল লোক ট্রাক চালাচ্ছে আর রাস্তায় যাকে দেখছে তাকেই পিষে দিচ্ছে। আপনার কি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা উচিত যে সে মানুষকে পিষে মারছে, নাকি তাকে গাড়ি থেকে নামানো উচিত? তাকে গাড়ির স্টিয়ারিং হুইল থেকে সরিয়ে আনাই কি উচিত কাজ নয়? তাই তিনি হিটলারের বিরোধিতা করেছিলেন এবং তাকে কারাবদ্ধ করা হয়েছিল। আর 1945 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেটি ছিল 1945 সালের 8ই এপ্রিল। তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল তখন কারাগারের 2 জন কর্মকর্তা বনহোফারের কাছে এসে বললেন, মহাশয়, এটি আপনার শেষ সময়, আপনার সময় এসে গেছে। আর তার সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েছিলেন।
আর বনহোফার বলেছিলেন, বন্ধুরা আনন্দ করো, আজ আবার নতুন দিনের শুরু। মৃত্যুর ওপারে যাওয়ার মুহূর্তেই আমার প্রকৃত জীবন ও দিন শুরু হবে। তাই আমার জন্য আপনারা আনন্দ করুন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং সেই কর্মকর্তারা এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তার মৃত্যুর সাক্ষী হয়েছিলেন। তারা মনে মনে গভীরভাবে অভিভূত হয়ে গিয়েছিলেন। তাই মৃত্যুর আগে তিনি তার প্রিয়জনদের কাছে যে চিঠিগুলো পাঠিয়েছিলেন সেগুলোই আমাদের প্রায়শই গাওয়া বাই জেন্টল পাওয়ার্স এই গানটির লিরিক্স। তার গল্প জার্মানির পাঠ্য বইতেও অন্তর্ভুক্ত আছে। তাই খ্রিস্টানদের জন্য এমনকি মৃত্যুর সময়ও আমাদের এই সতেজতা থাকে, কারণ এরপরে আমরা অনন্ত স্বর্গের প্রবেশ করি, যে জগতে কোনো দুঃখ কষ্ট নেই, কোনো মৃত্যু নেই, যেখানে কোনো পাপ নেই। যিশুর দ্বিতীয় আগমনের দিনে আমরাও সেই জগতে প্রবেশ করব। আসুন আমরা মালাখি 4:2 দেখি। মালাখি 4 মালাখি 4:2। কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। এখানে বলা হয়েছে, কিন্তু তোমরা যারা আমার নামের ভয় করে থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদয় হবে। তাই তার দ্বিতীয় আগমনের দিনে তার পক্ষদয়ে আরোগ্য থাকবে। তিনি যেদিন ফিরে আসবেন সেদিন তিনি সুস্থ করবেন সব কিছু। যেদিন তিনি ফিরে আসবেন আমাদের হৃদয়ের সমস্ত ক্ষত, সমস্ত দাগ, সেগুলো সব সুস্থ হয়ে যাবে। আর তিনি যেদিন ফিরে আসবেন ঠিক সেই দিন আমাদের চোখের সমস্ত জল, সেই সমস্ত অশ্রু মুছে দেওয়া হবে। আর আমাদের এই দেহ প্রভুর দেহের মতো মহিমায় পুনরুত্থিত হবে। তখন পরিত্রাণ পাওয়া লোকদের আর চশমার প্রয়োজন হবে না। আমাদের এই ক্ষয়শীল দেহ সম্পূর্ণ বদলে যাবে। সেটাই হবে সবচেয়ে আনন্দদায়ক এবং সবচেয়ে সতেজকারী দিন। প্রভু আমাদের বলছেন যে সেই দিন আসবে আর আমরা বের হব, আর গোয়ালের বাছুরের মতো আমরা লাফিয়ে লাফিয়ে নাচতে থাকব। যখন গরুর বাছুরকে গোয়াল থেকে আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয় তখন সে আনন্দে লাফাতে থাকে। কিন্তু একটি প্রাণী আছে যে ছোট হলেও সে লাফাতে পারে না, আর সেটা হলো হাতির বাচ্চা। হাতির বাচ্চারা লাফাতে পারে না, কিন্তু বাছুরেরা লাফালাফি করতে পারে। একবার ভাবুন, আমরা যখন স্বর্গে প্রবেশ করব তখন তা কত সতেজ ও আনন্দদায়ক হবে। যারা ঈশ্বরের বাক্যকে ঈশ্বরের বাক্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বিশ্রাম ও সতেজতা দেওয়া হবে। আর খ্রিস্টীয় জীবনেও ঠিক একই বিষয়টি ঘটে। কিছু বিষয় আছে যা আমাদের সতেজ করে, আর সেটি হলো বাইবেল। এটি সত্যি একটি অসাধারণ বই। বাইবেল সত্যি আমাদের হৃদয়কে সতেজ করে, আমাদের মনকে নতুন করে এবং আমাদের আনন্দিত করে তোলে। বাইবেলে বলা হয়েছে, তোমার ব্যবস্থা যদি আমার প্রমোদজনক না হতো তবে আমি আপন দুঃখে বিনষ্ট হইতাম। ঈশ্বরের ব্যবস্থা, ঈশ্বরের বাক্য আমাদের আনন্দ দেয়, আমাদের সান্ত্বনা দেয়, আমাদের সতেজ করে। কেন আপনি ক্লান্ত বোধ করেন? কেন আপনি হতাশ বোধ করেন যখন আপনার কাছে বাইবেল থাকে না? কারণ যারা বাইবেলের কাছে থাকে তারা বাইবেল বিশ্বাস করতে পারে। যারা শুধু বাইবেল পড়েই না কিন্তু ব্যবস্থা পালন করে, তাদের মহা শান্তি দেওয়া হবে। এই জগতে অনেক বাধা বিপত্তি আছে, বাইরে এমন অনেক বাধা আছে, সেই বাধাগুলো তাদের বিঘ্নিত করতে পারবে না। বাইবেলে কুন্দুরু বা সুগন্ধি ধূপ হলো প্রার্থনার একটি ছায়া। আপনারা যদি কুন্দুরু জ্বালান তবে তা থেকে চমৎকার সুগন্ধ বের হয়। এটি খুব সুন্দর সুবাস দেয়। তাই আপনি যদি মানসিক চাপে থাকেন তবে আপনি কুন্দুরু সংগ্রহ করে তা জ্বালাতে পারেন। এই কুন্দুরু হলো প্রার্থনার ছায়া। প্রার্থনা আমাদের হৃদয় এবং প্রাণকে সতেজ করে। তাই আপনারা যখন হাঁটু পেতে আন্তরিকভাবে আপনাদের হৃদয় থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন,
তখন প্রভু সত্যি আপনার প্রাণকে সতেজ করবেন। পরমগীত ১ অধ্যায় বলা হয়েছে, তোমার প্রেম দ্রাক্ষারস হতেও উত্তম। এই দ্রাক্ষারস বলতে জগতের সুখ স্বাচ্ছন্দ্যকে বোঝানো হয়েছে, কিন্তু প্রভুর প্রেম ও প্রভুর অনুগ্রহের সাথে কোনো কিছুর তুলনা হয় না। তাই আপনারা যখন প্রভুর প্রেম অনুভব করবেন, তখন তার প্রেম আপনাকে সতেজ করতে পারবে। বাইবেল আমাদের আরও বলে, দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে দুষ্টামি আছে। একজন মাতালকে যদি আপনি আঘাতও করেন, সে তখন কোনো ব্যথা অনুভব করবে না, কারণ তারা খুব আনন্দে থাকে। কিন্তু যখন তাদের নেশা কেটে যায়, তখন তাদের প্রচণ্ড মাথা ব্যথা হয়, তাই না? নেশার ঘোরে তারা পরে কষ্ট পায়, তাদের প্রচণ্ড মাথা ব্যথা হয়। কিন্তু পবিত্র আত্মা আলাদা। তাই বলা হয়েছে, দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। তাই পবিত্র আত্মা আপনার হৃদয়ে যত বেশি কাজ করবে, তখন মানুষ আপনাকে আঘাত করলেও আপনার ব্যথা লাগবে না। আপনারা আনন্দের সাথে জীবনযাপন করতে পারবেন। তাছাড়া আমাদের কাদের সাথে সহভাগিতা করা প্রয়োজন? আমাদের তাদের সাথে সহভাগিতা করতে হবে যারা ঈশ্বরের কাছাকাছি আছে। তাহলেই আপনাদের প্রাণ সতেজ হয়ে উঠবে। কিন্তু আপনারা যদি এমন লোকদের সাথে সহভাগিতা করেন যাদের খ্রিস্টীয় জীবনযাপন ভালো নয়, তাহলে আপনাদের প্রাণ সতেজ হয়ে উঠবে না। তাই আমরা যেন তাদের সাথে সহভাগিতা করি যারা প্রভুকে আঁকড়ে ধরে জীবনযাপন করে। মাঝে মাঝে হয়তোবা আমরা সহভাগিতায় যেতে চাই না। আপনি যখন পরিত্রাণ পাওয়া ভাই বোনদের সাথে সহভাগিতা করেন, তখন কি আপনাদের হৃদয় সতেজ হয় না? আপনারা কি তখন আরও বেশি মানসিক চাপ নিয়ে বাসায় ফেরেন, নাকি সতেজ হয়ে ওঠেন? কিন্তু আপনারা যদি জাগতিক লোকদের সাথে কোনো আড্ডায় যান এবং তাদের সাথে দেখা করেন, তখন ফিরে এসে আপনাদের কেমন লাগে? আপনারা বলেন এটা সময়ের অপচয়। কিন্তু আপনারা যদি এমন সহভাগিতা যান যেখানে নতুন জন্ম পাওয়া ভাই বোনেরা একত্রিত হয়েছেন, তাহলে তাদের সাথে সহভাগিতায় আপনার হৃদয় সতেজ হয়ে উঠবে এবং আপনি আনন্দ পাবেন। আর তাই পৌল তিমোথেয়কে দেখার জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন। মনে হয় তিমোথেয়কে দেখে পৌল সত্যি অনেক সতেজ হয়ে উঠেছিলেন। আমার ক্ষেত্রে একই হয়েছিল। যখন আমি প্রথম পরিত্রাণ পাই আর যখন অন্য ভাই বোনদের সাক্ষ্য শুনি, তখন আমি মনে মনে বলতাম, বাহ, এটা তো আমার হৃদয়ের মতনই। এটি সত্যি অসাধারণ। আমি যখন মণ্ডলীর ইতিহাসের বইগুলো পড়ছিলাম, তখন আমি দেখলাম একটি ব্যক্তি যে এক সম্পূর্ণ ভিন্ন সময় জন্মেছিলেন, কিন্তু সে আমার মতনই ছিলেন। তখন আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। আর এই বিষয়গুলো সত্যি আমাদের প্রাণকে সতেজ করে। তাই পরিত্রাণ পাওয়ার পর আপনারা যদি সত্যি সান্ত্বনা পেতে চান, সত্যি যদি সতেজতা পেতে চান, তাহলে আপনাদের কোন দিকে তাকাতে হবে? উপরের দিকে তাকাতে হবে, নিচের দিকে নয়। উপরের দিকে তাকান। সবসময় ঈশ্বরের কথা ভাবতে হবে। সবসময় সেই পুনরুত্থিত যিশুর কথা ভাবুন, যিনি মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। ভাবুন ঈশ্বর কেমন, যিশু কেমন। আপনারা যদি ভাবেন যে তিনি কেমন ঈশ্বর, তাহলে সত্যি আপনাদের হৃদয়, আপনাদের প্রাণ সতেজ হয়ে উঠবে। আমাদের প্রভু কত দয়ালু, কত প্রেমময়, তিনি আমাদের কত ভালোবাসেন। অবশ্যই আমরা ক্রুশের কথা অনেকবার শুনে থাকতে পারি, কিন্তু তা বারবার মনে করার চেষ্টা করুন এবং তা নিয়ে ভাবুন। ক্রুশের অর্থ সত্যি আপনাদের জীবনে শক্তি ও সামর্থ্য দেয়, এটাই সত্য। এটি গুরুত্বপূর্ণ যে আপনারা অনবরত ঈশ্বরের বাক্যের কথা ভাববেন এবং তার প্রতিজ্ঞার বাক্য স্মরণ করবেন। আসুন আমরা বিলাপ পুস্তকে যাই। বিলাপ 3 অধ্যায়। বিলাপ 3 অধ্যায় 19 পদ। 19 পদ থেকে, স্মরণ করো আমার দুঃখ ও দুর্দশা, নাগদানা ও বিষ। আমার প্রাণ নিত্য তাহা স্মরণে রাখিতেছে, আমার অন্তরে অবসন্ন হইতেছে। আমি পুনর্বার ইহা মনে করি, তাই আমার প্রত্যাশা আছে। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। 23 পদ আসুন আমরা একসাথে পড়ি। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে
তোমার বিশ্বস্ততা মহৎ। আমি স্মরণ করলাম আমার দুঃখ ও আমার দুর্দশা, নাগদানা ও বিষ। ইসরায়েল ধ্বংস হয়ে গিয়েছে এবং তার প্রাণে অনেক কষ্ট। তিনি বলছেন, আমার প্রাণ এখনো স্মরণ করে ও আমার অন্তর অবসন্ন হয়ে পড়ে। আমি আবার এটা মনে করি কারণ আমার প্রত্যাশা আছে। তিনি কি স্মরণ করছেন? তিনি ঈশ্বর ও তার প্রতিজ্ঞাগুলো স্মরণ করছেন। তিনি তার হৃদয়ে পুনরায় শক্তি পাচ্ছেন। তিনি সতেজ হয়েছেন। তিনি প্রতি প্রভাতে নতুন নতুন করুণা পাচ্ছেন, কারণ ঈশ্বরের বিশ্বস্ততা মহৎ। তাই আপনারা যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান, তখন ঈশ্বরের প্রতিজ্ঞাত বাক্যের কথা স্মরণ করুন। তাহলে আপনি সতেজ হবেন, আপনাকে তা নতুন করবে। আসুন আমরা পরম গীত 1 অধ্যায় দেখি। পরম গীত 1 অধ্যায় 16 পদ। হে আমার প্রিয়, দেখো তুমি সুন্দর, হা তুমি মনোহর, আর আমাদের শয্যা হরিদর্ণ। এখানে প্রিয়তম বলতে যীশুখ্রিস্টকে বোঝানো হয়েছে। সলোমন যীশুকে রূপবান, মনোহর এবং আকর্ষণীয় বলেছেন। এই সমগ্র জগতে কে সবচেয়ে বেশি সুন্দর ও আকর্ষণীয়? তিনি হলেন যীশু। যিশুর মতো রূপবান আর কেউ নেই। যিশুর মতো রূপবান ও সুন্দর আর কেউই নেই। কেন এখানে বলা হয়েছে? তিনি হলেন সেই ক্রুশরোপিত যিশু, যে যিশু মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। যীশু খ্রিস্টের চেয়ে বেশি আমাদের হৃদয়কে আকর্ষণ করার মতো আর কিছুই নেই। তাই বলা হয়েছে, দেখো তুমি রূপবান, হে আমার প্রিয়তম, তুমি মনোহর। মনোহর মানে কি? মনোহর মানে সতেজকারী, যে প্রাণবন্ত, যে নতুন করে তোলে। তুমি মনোহর। তাই যারা প্রভুর কাছাকাছি থাকে তাদের হৃদয় উজ্জ্বল হবে এবং তাদের হৃদয়ে আনন্দ দেওয়া হবে, তাদের হৃদয় সতেজ হবে। আমরা যখন সেই প্রভুর দিকে তাকাই যিনি মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন, তখন আমাদের হৃদয় উজ্জ্বল হবে। তাই এখানে বলা হয়েছে, হে প্রিয়তম, তুমি মনোহর। আর তাই আজকে হলো ইস্টার সানডে। আজকের প্রচারের বিষয় আসলে একই। আমি আসলে প্রচারের শেষে প্রভুকে দেখো এই গানটি গাইতে চেয়েছিলাম, কিন্তু কয়ার দল প্রচারের আগেই এই গানটি গেয়ে ফেলেছে। তাই আমাদের গাওয়ার জন্য আরেকটি গান খুঁজতে হবে। তাই আপনি যদি পুনরুত্থিত যিশুর দিকে তাকান, আপনার হৃদয় সতেজ হয়ে উঠবে। যারা ক্রমাগত প্রভুর দিকে তাকিয়ে থাকে তাদের হৃদয় মনোরম ও উজ্জ্বল হয়ে ওঠে। অন্য সবাই হয়তো আপনার কথা ভুলে যেতে পারে, কিন্তু প্রভু আপনার কথা ভাবেন। তিনি আপনার যত্ন নেন। তিনি আপনাকেই ভালোবাসেন। আর হয়তোবা খুব শীঘ্রই আমরা প্রভুকে দেখতে পাব। সেই দিনটি সত্যি কতটা আনন্দের হবে। প্রভুকে মুখোমুখি দেখতে পাওয়াটা সত্যি কতটা আনন্দের। তাই আমরা এই বিশ্রাম পেয়েছি এবং আমাদের সেই সতেজতা আছে যা এই জগতের মানুষদের নেই। আসুন আমরা আরও একটি অংশ দেখি। আমরা যিশায় 28 অধ্যায়ে 12 পদে যাই। যাহাদিওকে তিনি বলিলেন, এই বিশ্রাম স্থানে তোমরা ক্লান্তকে বিশ্রাম দাও, আর এই প্রাণ জুড়েবার স্থান। তথাপি তাহারা শুনিতে সম্মত হইল না। এখানে ক্লান্ত লোককে বিশ্রাম দেওয়ার কথা বলা হয়েছে। পরিত্রাণ পাওয়ার আগে আমরাও ক্লান্ত ও পরিশ্রান্ত ছিলাম। এখন পরিত্রাণ পাওয়ার পর আমরা যদি আমাদের চারপাশের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে সত্যি এখনও অনেক মানুষ আছে যারা ক্লান্ত, পরিশ্রান্ত এবং কষ্টে আছে, যারা পাপের বোঝায় পিষ্ট, পাপের ভারে জর্জরিত। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে। এখন আমাদের কি করা উচিত? আমাদের অবশ্যই চারপাশের অন্যান্য মানুষদের সাথে সেই বিশ্রাম ভাগ করে নিতে হবে। তাই বলা হয়েছে, ক্লান্ত লোককে বিশ্রাম দাও।
যারা প্রভুর দেওয়া বিশ্রাম অনুভব করেছে, যারা প্রভুর সেই সতেজতা লাভ করেছে ও অনুভব করেছে, তারা তা অন্যদেরও দিতে চায়, সেই লোকদের যারা ক্লান্ত ও পরিশ্রান্ত। আসুন আমরা আরেকটি অংশ দেখি। যিশায় 40 অধ্যায়, যিশায় 40 অধ্যায় 29 পদ। যিশায় 40 অধ্যায় 29 পদ। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকদের বল বৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা স্খলিত হয়, কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়াইলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। প্রভু তাদের শক্তি দেন যারা ক্লান্ত ও পরিশ্রান্ত। যুবকেরা ক্লান্ত ও পরিশ্রান্ত হইবে এবং যুবকেরা একবারেই হোঁচট খাবে। যারা ক্লান্ত, তিনি তাদের শক্তি দেবেন, তাদের তিনি বল দান করবেন। কিন্তু আপনি কিভাবে সেই শক্তি পাবেন? কিন্তু যাহারা সদাপ্রভু অপেক্ষা করে, অর্থাৎ আপনাকে কেবল তার উপরই নির্ভর করে থাকতে হবে, তার দিকে একমাত্র তাকিয়ে থাকতে হবে। প্রভুর অপেক্ষা করা অর্থাৎ তার উপরেই বিশ্বাস রাখা। যেসব মানুষ সেই পুনরুত্থিত প্রভুর দিকে তাকিয়ে থাকে, ঈশ্বর তাদের চেনেন, আর তারা ঈগল পাখির মতো পাখার বল নিয়ে উড়ে যাবে। তারা দৌড়বে কিন্তু ক্লান্ত হবে না, তারা হাঁটবে কিন্তু শ্রান্ত হবে না। আর যারা পরিত্রাণ পায়নি, তারা সবাই পরিশ্রান্ত ও ভারাক্রান্ত হবে, তারা প্রত্যেকেই ক্লান্ত। আর তাই সেই সব মানুষের কাছে আমাদের ক্রমাগত এই বিশ্রাম এবং এই সতেজতা ভাগ করে নেওয়ার কাজ করে যেতে হবে। আমাদেরকে ক্রমাগত এই কাজ করে যেতে হবে, যেন আমরা তাদের সাথে ভাগ করে নিতে পারি, যেন তাদের আমরা দেখাতে ও শেখাতে পারি যে প্রকৃত বিশ্রাম কি, প্রকৃত সতেজতা কি। আর আমাদের ক্রমাগত তা করতে হবে এবং প্রভুর সামনে দাঁড়াতে হবে। আর তাই প্রভুর শিক্ষা, ঈশ্বরের শিক্ষা বারবার ফিরে আসে। প্রভুর বাক্যের পুনরাবৃত্তি হওয়াটা খুবই ভালো। যখন আমরা একই শিক্ষা বারবার পাই, তখন সেই শিক্ষা আমাদের রক্তে এবং আমাদের মাংসের সাথে মিশে যায়। আসুন আমরা প্রার্থনা করি। হে দয়াময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তোমার আশ্চর্য অনুগ্রহ এবং মহৎ প্রেমের জন্য। আমরা একসময় আশাহীন ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেছ, আমাদেরকে প্রকৃত বিশ্রাম দিয়েছ, প্রকৃত সতেজতা দিয়েছ। পিতা, দয়া করে আমাদের সাহায্য করো, যেন আমরা এই ধন্য সত্যের সাক্ষ্য দিতে পারি। হে প্রভু, যেখানে বিশ্বজুড়ে তোমার সুসমাচারের কাজ চলছে, আমরা প্রার্থনা করি আমরা যেন সেখানেই তোমাকে দেখতে পাই। আমরা প্রার্থনা করি প্রভু, তুমি তাদের সাথে থাকো, যেন তাদের মধ্য দিয়ে তোমার শক্তি এবং কাজ প্রকাশিত হতে পারে। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে চাই। আমিন।